بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন ঝাড়ফুঁক সম্পর্কে, যে অনেকে পানি পড়া, ডাব পড়া, কলা পড়া দেয়, তো এগুলো ঠিক কিনা, এবং উনি ঝাড়ফুঁক বলে ইসলামে কিছু আছে কিনা জানতে চেয়েছেন। প্রথমত আপনার প্রথম প্রশ্নের উত্তর দিই যে পানি পড়া যে বিষয়টি আপনি বলেছেন, এটি বৈধ যদি কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত দোয়া দ্বারা সেটি পড়া হয়, তাতে কোনো সমস্যা নেই, এবং সালাফদের থেকে এ ধরনের অনেক বর্ণনা আছে, অতএব এতে কোনো সমস্যা নেই। তবে এখানে একটি বিষয়, লক্ষণীয় কয়েকটা বিষয়, যে বিদ্বানগণ এটাকে ভাগ করেছেন দুই ভাগে। একটা হলো যে আপনি যার কাছে পানি পড়া নিতে চাচ্ছেন, আপনার কি উদ্দেশ্য এমন যে তার ফুয়ের বরকত আছে বা তার থুথুর বরকত নেবেন, এরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে এটি বৈধ না। যে তার ফুর বরকত, এরকম উদ্দেশ্য থাকলে এটি বৈধ না। কিন্তু যদি এমন হয় যে না, তার কাছে পড়ে নেবেন, তিনি যেহেতু কোরআন এবং হাদিসের দোয়া জানেন ভালোভাবে, তার কাছে পানিটা পড়ে নেবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। অথবা আপনি নিজেও পড়লেন, নিজে পানি পড়লেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি এমন মনে করা হয় যে সে সৎ ব্যক্তি, তার থুতুর বরকত আছে, তার ফুয়ের বরকত আছে, এরকম এ ধরনের ধারণা করলে এটি বৈধ না, বরং এটা শিরক হয়ে যাবে। এটি হলো প্রথম। আর দ্বিতীয় আরেকটা বিষয় এখানে আছে, যে আপনি ডাবের পানির কথা বলেছেন এবং কলার কথা, জানি না, আসলে আমার জানা নাই যে এখানে আসলে ডাবের পানি দ্বারা অন্য কোনো আকীদা এখানে আছে কিনা, বা কলা কেন, বা ডাবের পানি বা কেন, পানি কেন না, আমার প্রশ্ন এখানে। যে স্বাভাবিক পানি পড়ে নিতে পারে, কিন্তু আসলে ডাবের পানি কেন খাস করা হলো, বা কলা কেন খাস করা হলো, এই ধরনের কোনো আকীদা আছে কিনা আমার জানা নেই। যে ওখানে ভিন্ন কোনো আকীদা আছে কিনা, উদ্দেশ্য আছে কিনা, বা কোনো কিছু বিশ্বাস আছে কিনা এখানে, এটা কিন্তু জানা উচিত। আমার জানা যেহেতু নাই, সেহেতু বলতে পারলাম না। কিন্তু এ ধরনের কোনো উদ্দেশ্য থাকলে কিন্তু সমস্যা, অন্য কোনো ভিন্ন উদ্দেশ্য এখানে কলা বা ডাবের পানি দ্বারা। কারণ স্বাভাবিকভাবে সালাফদের থেকে যেটা পাওয়া যায় সেটা পানি পড়ার কথা আছে, বা তেলের কথা এসেছে। কিন্তু এই যে ডাবের পানি বা কলা কেন হলো, এখানে আমার কিছুটা সন্দেহ হচ্ছে যে এখানে ভিন্ন কোনো আকীদা আছে কিনা, যদি থাকে তাহলে কিন্তু এটা সমস্যা হয়ে যাবে, এটা করা উচিত না। যেহেতু আপনি বলেছেন ডাবের পানি বা কলার কথা, এটা আমার যেহেতু জানা নাই যে আসলে কোনো আকীদা পোষণ করেন কিনা, যদি পোষণ করে থাকেন তাহলে সমস্যা, ভিন্ন কোনো আকীদা। অতএব আমরা পানির বিষয়টি নিচ্ছি শুধুমাত্র, এবং বললাম তো যে আসলে কোনো ধরনের যদি বরকত আশা না করা হয় তার থুতুর বা ফুর, বরং মনে করা হয় যে তিনি যেহেতু দোয়া জানেন, সেহেতু তার কাছে ফু পড়েই নেব, সেটি ভিন্ন বিষয়। এবং আপনি নিজেও পড়বেন, আপনি নিজেও সূরাতুল ফালাক, সূরাতুন নাস, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, এগুলো পড়ে পানিতে ফু দিয়ে খেতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এবং আপনার যে দ্বিতীয় প্রশ্ন, সেটা হলো যে ঝাড়ফুঁক বলে কিছু অস্তিত্ব আছে কিনা। জি, ইসলামে ঝাড়ফুঁক বলে অস্তিত্ব আছে। তবে সত্য হলো যে ঝাড়ফুঁক হতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত দোয়া দ্বারা। এখানে কোনো শিরক মিশ্রিত কোনো ঝাড়ফুঁক করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে লা বা'সা বির-রুকা মা লাম ইয়াকুন ফিহি শিরক, মুসলিমের 5569 নম্বর হাদিস। অর্থাৎ ঝাড়ফুঁকে কোনো সমস্যা নেই যদি সেখানে শিরকের শব্দ, শিরক মিশ্রিত না থাকে, তাহলে ঝাড়ফুঁকে কোনো সমস্যা নেই, স্পষ্টই তিনি বলে দিয়েছেন। সেহেতু পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত দোয়া দ্বারা ঝাড়ফুঁক করতে কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, তিনি বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ইশতাকা ইকরা আলা নাফসিহি বিল মুআউযিযাত ওয়া ইয়ানফুসু ফালাম্মা ইশতাদ্দা ওয়াজাউহু কুনতু আকরা আলাইহি ওয়া আমসাহু আনহু বিয়াদিহি রাজা বারাকাতিহা। অর্থাৎ তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতেন, তখন সূরা ফালাক এবং সূরা নাস পড়ে নিজের উপর ফুঁক দিতেন। কিন্তু যখন তার অসুখ বেড়ে গেল, মৃত্যু যন্ত্রণায় যখন তিনি কাতরাচ্ছিলেন, তখন তার অসুস্থতা যখন বেড়ে গেল, তখন আমি সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস পড়তাম এবং ফু দিতাম, এবং তবে বরকতের আশায় তার হাত দিয়ে তার শরীরেই মলে দিতাম, অন্য হাদিসে এভাবে এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইযা মারিদা আহাদুম মিন আহলিহি নাফাসা আলাইহি বিল মুআউযিযাত ফালাম্মা মারিদা মারাদুহু আল্লাযী মাতা ফীহি জাআলতু আনফুসু আলাইহি বিল মুআউযিযাত ওয়া আমসাহু বিয়াদি নাফসিহি লিআন্নাহা কানাত আ'যামু বারাকাতান মিন ইয়াদাইয়া। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার পরিজনের কারো অসুখ হলে তিনি সূরা ফালাক এবং সূরা নাস পড়ে তার উপর ফুঁক দিতেন, কারো যদি পরিবারে কেউ অসুস্থ হতো। এটা স্পষ্ট এই হাদিস থেকে ঝাড়ফুঁক করা বৈধ, এবং কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত দোয়া দ্বারা। তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রোগে তিনি ইন্তেকাল করলেন, তাতে আক্রান্ত হয়ে পড়লে আমি তার উপর ফুঁক দিতে থাকলাম,
অর্থাৎ সূরা ফালাক এবং সূরা নাস পড়ে তিনি ফুঁক দিতে থাকলেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়েই তার শরীরে মানে মালিশ করতে থাকলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কারণ হলো যে তার হাত আমার হাত অপেক্ষা বরকতময় ছিল, সেজন্য তার হাত দিয়ে তার শরীরে মালিশ করছিলাম, কিন্তু মানে আমি নিজে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ফুঁক দিচ্ছিলাম, যেহেতু তিনি পাচ্ছিলেন না, তিনি অত্যন্ত মানে আক্রান্ত হয়ে গিয়েছিলেন, কাতর হয়ে গিয়েছিলেন, সেই কারণে। তো এই সমস্ত হাদিসের উপর ভিত্তি করে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ঝাড়ফুঁক করাতে কোনো সমস্যা নেই। তবে একটি বিষয় বারবার বলবো যে শিরক নিশ্চিত হওয়া যাবে না, বরং পবিত্র কোরআন এবং সেই হাদিসের বর্ণিত দোয়া দ্বারা, এগুলো দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবেই আমাদেরকে ঝাড়ফুঁক করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।